মানিক, সাধারণ মানুষের দাবিগুলো কি কি? শুভ সকাল লাইবা। আপনি যেমনটি বলছিলেন, আসলে অর্থাৎ ২৪-এর বিপ্লবের পর যখন সিটি কর্পোরেশনগুলোর মেয়রদের অপসারণ করা হয়, এরপর থেকেই কিন্তু সিটি কর্পোরেশনগুলোর আওতাধীন যে নাগরিক সেবা, সেই সেবাগুলো কার্যত ভেঙে পড়েছে। নাগরিকরা বলছেন যে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে, এছাড়া ঘন্টার পর ঘন্টা এখানে প্রত্যয়নের জন্য অপেক্ষা করতে হয়। এছাড়া যে টিকাদান কেন্দ্র থেকে শুরু করে নগরের যে সিটি কর্পোরেশনের যে সুবিধাগুলো রয়েছে, কোনো সুযোগ সুবিধাই ঠিকমতো নগরবাসী ভোগ করতে পারছেন না। এই দাবিতেই কিন্তু আসলে গতকালকে বিক্ষুব্ধ জনতা এই সিটি কর্পোরেশনের মূল ফটকে তারা তালা লাগিয়ে দেয়। এরপরে আসলে সারাদিনই চলে নানা জল্পনা কল্পনা। সন্ধ্যার পরে প্রধান নির্বাহী অর্থাৎ নগরবাসীদের বিক্ষুব্ধ নগরবাসীদের সাথে বৈঠক করে পরিস্থিতি কিছুটা শান্ত করে। আজকে সকালে কিছুক্ষণ আগেই নগর ভবন খুলেছে। আপনি ক্যামেরা নগরবাসীর যে দাবি, অর্থাৎ তাদের যে ভোগান্তি, তাদের যে সেবা প্রাপ্তি, সেই নিশ্চিত করার লক্ষ্যেই কিন্তু আসলে অর্থাৎ প্রতিশ্রুতি দেওয়ার পরেই কিন্তু বিক্ষুব্ধ জনতা তাদের তালা খুলে নেয়। আপনাকে যদি বলি যে এই নগর ভবনে আসলে মেয়র মোস্তফা চলে যাওয়ার পরেই অর্থাৎ নানা বিপত্তিতে পড়েছেন এই অর্থাৎ রংপুর নগরবাসী। কোনোভাবেই সঠিক যে সেবা, তারা কিন্তু সেটি পাচ্ছেন না। অর্থাৎ সেবা না পাওয়ার কারণেই ক্ষুব্ধ হয়ে উঠেছে রংপুরের সিটি কর্পোরেশনের যে মানুষগুলো রয়েছে, নাগরিকগুলো রয়েছে। তারা বলছেন যে অর্থাৎ প্রত্যয়ন থেকে শুরু করে নানা ধরনের সুযোগ সুবিধা কিন্তু রংপুর সিটি কর্পোরেশনের ভোগ করার কথা। নগরীর বিভিন্ন, যেমন মশা থেকে শুরু করে সব কিছু কিন্তু অর্থাৎ জরাজীর্ণ পরিস্থিতিতে রয়েছে রংপুরের অর্থাৎ নগরবাসী। তারা বলছেন যে অর্থাৎ কোনোভাবেই ঠিকমতো কোনো কাজ অর্থাৎ সিটি কর্পোরেশন। মানিক, ধন্যবাদ আপনাকে।